লিমেরিক বিষয়টা কি দেখো, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে। এই দেখো ননসেন্সের ডায়েরি, ননসেন্স ডায়েরি, রাইটার আমার সামনেই এই যে বসে আছেন, উনিই ব্যাখ্যা করবেন যে কি বিষয়টা। দাদা একটু যদি আপনার নাম বলে তারপরে। আচ্ছা, নমস্কার, আমার নাম প্রভাত রঞ্জন ভট্টাচার্য, পণ্ডিত নই। আমরা যে স্টলে দাঁড়িয়ে আছেন লিমেরিক লাভার্সের স্টল, এখানে সবাই আমরা একটুখানি পেশাগত দিকে অন্যরকম। উনি যেমন ডাক্তার, পেডিয়াট্রিশিয়ান ডাক্তার পলাশ বন্দ্যোপাধ্যায়, উনিও লিমেরিক লিখছেন। হ্যাঁ, ওটা আছে, ওনারও বই রয়েছে, এখানেই রয়েছে। হ্যাঁ, এখানেই রয়েছে। তো কথা হচ্ছে যে এখানে ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক ছোট্ট আমরা একটা গ্রুপ, আমরা একটু এই বাংলা সাহিত্য, এই চর্চা এগুলো করি, এগুলো ভালো লাগে আমাদের। এবং সেই শখ থেকেই 2017 মানে চিন্তাভাবনা, 2018 রেজিস্ট্রেশন লিভ করে নেওয়া। এবার লিমেরিক বহুজনের সাধারণ মানুষ জানে না অনেক কিছুর মতো। লিমেরিক কি? মূলত লিমেরিক 5 লাইনের ছড়া। এবার এই লিমেরিক বর্তমানে যেটা হয়, লিমেরিক ওই 5 লাইনের স্ট্রাকচারটা বজায় রেখে, সেই স্ট্রাকচারটা কি, প্রথম 1, 2 এবং 5 লাইনে অন্তম মিল হবে, 3, 4-এ অন্তম মিল হবে, 3, 4টা বেড়ে ছোট। এটা হচ্ছে 5 লাইনে, এবং একটা সার্বিক হাস্যরসে পরিপূর্ণ হবে। আরও পারফেক্ট হয় যদি শেষ লাইনে একটা টুইস্ট থাকে, ঠিক আছে এটা, এবং একটু দোতনায় ভরা অনেক ক্ষেত্রে। তো একদম এই ব্যাকরণ মেনে লিমেরিক বর্তমান সময় বাংলায় খুব কম লেখা হয়। লিমেরিক ওই স্ট্রাকচার বজায় রেখে সব বিষয় নিয়ে এসে, প্রেম, হ্যাঁ, যে কোনো তুমি নিয়ে সব কিছু নিয়েই লেখা হয়। আমরা কিন্তু এখানে যে কটা আমাদের কাছে লিমেরিক বই রয়েছে, আমরা চেষ্টা করেছি লিমেরিকের সার্বিক ব্যাকরণ মেনে লিমেরিক লিখবার এবং সেগুলো প্রকাশ করব। আমরা হয়তো সোশ্যাল মিডিয়ায় সব কিছু, যেমন আমার যেমন ওরও তেমন, আমি স্বাভাবিক কিছু যদি বলতে যাই, লিখতে যাই, চট করে লিমেরিকই চলে আসে বানানটা। অনেকে চেষ্টা করেছে, তা পারেনি, যে খুব সহজ লিখতে পারি বলে আমি বিশাল করি সেটা বলছি না, এক একজনের কাছে তৈরি হয়ে যায় না। সুরজিৎ সেনগুপ্ত হতো সকলে হতে পারে না, কৃষাণু সকলে হতে পারে না। একটা আমাকে যদি বইটা একটু যদি ব্যাখ্যা করে দেন, আপনার লেখা। যেমন আমার লেখা, এটা বইয়ের নাম এবং প্রচ্ছদ, মানে নাম আমারই দেওয়া, আমারই, আমি আঁকতে পারি না, প্রচ্ছদটাও আমারই মস্তিষ্ক প্রসূত, এটা শিল্পী এঁকেছে, ঠিক আছে। মানে আমার উদ্দেশ্য ছিল প্রচ্ছদ দেখে সাধারণ মানুষ বুঝবে যে এর পেছনে হাস্যরস আছে। আচ্ছা, আমি এখানে লিমেরিক লিখেছি। আপনার এই লিমেরিক বইটার নাম ননসেন্স ডায়েরি। ননসেন্স, এর ভিতরে কি আছে যদি একটু ব্যাখ্যা করে দেন। তো এবার যেটা কথা হচ্ছে, আমি এই বইটাতে লিমেরিক, আমার সূচিপত্র রয়েছে, ওরকম করে বলা যাবে না, তবে আমি মুখেই বলে দিচ্ছি, 4টে ভাগে আমার লিমেরিক আছে। একটা হচ্ছে একক লিমেরিক, পারফেক্ট 5 লাইনের লিমেরিক যেগুলো হয়, প্রতি পাতায় 5 লাইনের লিমেরিক, যেরকম একদম টিপিক্যাল ওনার, এবং সম্পূর্ণ শুরু থেকে শেষ হাস্যরসে ভরা 5 লাইনে, যেখানে যেখানে ইলাস্ট্রেশন দেওয়ার সেখানে সেখানে দেওয়া হয়েছে। এছাড়া অনুবাদ লিমেরিক আছে কিছু, লিয়ারের মানে লিমেরিকের অনুবাদ করেছি, গালিবের শায়রির অনুবাদ করেছি। রজনীশ মাঙ্গা বলে একজন হিন্দি লিমেরিকার আছেন বিখ্যাত, তাঁর লিমেরিক আছে, সেটা কয়েকটা আছে। আরও আছে যে বিষয় এক লিমেরিক একাধিক, এটা একটা বিষয় আছে, যে কোনো বিষয়, হাওয়া, আম, খাওয়া দাওয়া, তো সেগুলো নিয়ে ফান, স্কুল ছুট, স্কুল পালানো, হ্যাঁ, এরকম রয়েছে। আর একটা হচ্ছে একাধিক লিমেরিক সমাহারে পূর্ণ কবিতা, 3টে লিমেরিক নিয়ে, মানে 15 লাইন, 5টা লিমেরিক মানে 25 লাইন, বা 4টে লিমেরিক 20 লাইনের মধ্যে একটা কি বলে পূর্ণ কবিতা। কিন্তু শুরু থেকে শেষ ওর ভেতরে, মানে কি বলবো, প্রকাশ্য হাস্যরস থাকুক, তার গূঢ় হাস্যরস থাকুক, হাস্যরস আছে। একটা বলে দিতে হবে, একটা শুনিয়ে দিতে হবে, ছোট্ট করে যদি একটা আপনার মুখে শুনিয়ে দেন। আর স্টল নম্বরটা একটু বলে দিতে হবে। আমাদের লিমেরিক লাভার স্টল নাম্বার হচ্ছে 201। 2 নম্বর গেট দিয়ে ঢুকে ডান দিকেই, মানে স্ট্রেট হেঁটে ডান দিকে 9 নম্বর স্টল, ঠিক 201 নম্বর, 201 স্টল। হ্যাঁ, এবার একটা ছোট্ট লিমেরিক, আমাদের স্বরচিত লিমেরিক একটু শুনে। আমি যেটা বলছিলাম যে বিষয় এক একাধিক লিমেরিক, সেরকম একটা দাম্পত্য কলহ,
এরকম একটা আছে, আমি সেটা পড়ছি। 1 নম্বর হচ্ছে নৈব নৈব চ তোমার দাম্পত্য কলহ, এমন অসত্য তুমি কেমনই যে কহ, সত্যি করে কও এইভাবে সুখে রও, কলহই তো প্রেমকে করে গভীর অর্থবহ। ঠিক আছে। নাম্বার 2, বললে না তো কেমন ধারা সাজুগুজু করলাম, তাকিয়েও দেখলে না যে কোন শাড়িটা পরলাম, সারাদিন তো খেটে মরি, ক্ষমা দেমা পায়ে পড়ি, রইল সব চললাম, বাপের বাড়ির বাস ধরলাম। নাম্বার 3, কিছু টাকা দাও তো কিনবো একটা বালুচুরি, বেশ তো কিনে ফেলো, কত লাগবে টাকা করি, আমার বেলায় হিসাব চাও, লাগবে না কিচ্ছু যাও, বলতে পারতে কার্ডটা নিয়ে কিনে ফেলো তড়িঘড়ি। এটা হচ্ছে সমগ্র জীবন থেকে নেওয়া, বা আমার এটাতে একদম বাস্তব জীবন থেকে না। ছোটোবেলায় একজনকে আমার ছোটোবেলা কেটেছে, মানে কৈশোর, বিহারের কাটিয়ারে, শৈশব কৈশোর। কাউকে মুরগি চোর বলে খেপানো হতো, কাউকে কালা মামু বলে খেপানো হতো, ম্যাজিক দেখাতে গিয়ে একজনের চেয়ার পেছনে আটকে গেছিল, সেগুলোকে আমি এই লিমেরিকের মাধ্যমে নিয়ে এসেছি আর কি, একদম ওই হাস্যরসগুলো তুলে ধরে। অবশ্যই 201-এ আসতে হবে লিমেরিক বইয়ের জন্য। থ্যাংক ইউ, ধন্যবাদ।